বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনলেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফৌজি আজিজ। জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে 25শে ফেব্রুয়ারিকে ঘোষণা করেছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, এ দিবসে সরকারি কোনো ছুটি থাকবে না। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী মাসের 2 তারিখে। জরিমানা ছাড়া এই প্রক্রিয়া চলবে 10 মার্চ পর্যন্ত। 11 মার্চ পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। এবার সব বিভাগেরই ফর্ম পূরণের ফি বাড়ানো হয়েছে। ফর্ম পূরণে চতুর্থ বিষয় সহ 2,785 টাকা ফি নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে 2,225 টাকা ফি দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত 140 টাকা করে দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 100 টাকা বিলম্ব ফি সহ আগামী 12 মার্চ থেকে 17 মার্চ পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় 18 মার্চ। কার জন্য সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আজ সিলেটে। নগরের কবি নজরুল অডিটোরিয়ামে এর আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি। এতে মূল আলোচক হিসেবে থাকবেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। আলোচক হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিস উন নূর। সারা দেশের মতো সিলেট মহানগরীতেও অব্যাহত আছে অপারেশন ডেভিল হান্ট। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 76 জনকে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও 769 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 8 ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে এ পর্যন্ত 15 দিনে 8,079 জনকে গ্রেপ্তার করা হলো অপারেশন ডেভিল হান্টে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট এবং মাদকদ্রব্য আটক করা হয়। আটককৃত পণ্যের মূল্য প্রায় 1 কোটি টাকা। শিক্ষার মান উন্নয়নে মায়েদের ভূমিকা শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। এতে বক্তারা বৈষম্যহীন সুশিক্ষিত সুনাগরিক সমাজ ও জাতি গঠনে মায়েদের ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। সমাবেশে 3 শতাধিক মা উপস্থিত ছিলেন। সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য আগামী 28শে ফেব্রুয়ারি শুক্রবার রাত 11টা থেকে পরদিন 1 মার্চ শনিবার সকাল 9টা পর্যন্ত সাময়িক যান চলাচল বন্ধ থাকবে। এ সময় সিলেট ঢাকা রুটের শায়েস্তাগঞ্জ শেরপুর